ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, আমি আবার একটা সুন্দর স্পোকেন ইংলিশের স্ট্রাকচার নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকের যে স্ট্রাকচারটা সেটা দেখো, বোর্ডে লেখা আছে। বোর্ডে কি লেখা আছে? ডু এভার। এই ডু এভার দিয়ে আমরা একটা সুন্দর, একটা ফ্যাবুলাস, একটা আউটস্ট্যান্ডিং স্ট্রাকচার তৈরি করতে পারবো। ডু এভার মানে, ডু এভার যেটা, সেটা কি বেঙ্গলি মিনিং কি, এটা বাংলা মানে কি, লিটারালি বেঙ্গলি মানে যে এটা বাংলা মানে সেটা কি, কখনো তো যে সেন্স আর ইমোশন, সেই ইমোশনটা আমরা ডু এভার দিয়ে প্রকাশ করতে পারি। ডু এভার, তারপরে যে টেন্স অনুযায়ী বাক্যের স্ট্রাকচার তৈরি হবে। ক্লিয়ার? দেখো এখানে এক্সাম্পল যে লেখা আছে, কখনো তো মানুষের সাথে ভালো ব্যবহার করো। এই যে এই ধরনের যে স্ট্রাকচার গুলো, কখনো তো তুমি সময় মতন আসো, কখনো তো তুমি একটু মন দিয়ে পড়াশোনা করো, কখনো তো তুমি একটু সময় মতন পড়তে যাও, সময় মতন পড়তে বসো, কখনো তো একটু ভালো করে যে কোনো মন দিয়ে কোনো কাজ করো। এই যে এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনটাকে আমরা ডু এভার শব্দটা ব্যবহার করে তারপরে যে স্ট্রাকচার, তারপরে যে ইমোশন, সেই ইমোশনটা আমরা প্রকাশ করতে পারি। দেখো, কখনো তো মানুষের সাথে ভালো ব্যবহার করো, তাহলে আমরা কি করব? এখানে দেখো এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারের আনসারটা কিরকম হবে দেখো। ডু এভার, ডু এভার বসিয়ে দিলাম, মানুষের সাথে ভালো ব্যবহার কর। ডু এভার বিহেভ উইথ পিপল পোলাইটলি। কি হলো সেন্টেন্সটা? ডু এভার বিহেভ উইথ পিপল পোলাইটলি। এই কথাটা মানে হলো কখনো তো মানুষের সাথে ভালো ব্যবহার করে। এই কথাটা কিন্তু কেউ যদি খুব, অনেকের ব্যবহার আচরণ সবার সাথেই খুব খারাপ থাকে, তখন আমরা তাকে কি বলি? কখনো তো একটু ভালো ব্যবহার করা উচিত তার মানুষের সাথে। কিছু কিছু মানুষ থাকে, তাদের আচরণ গুলা কি সব সময় মানুষের সাথে কি করবে, তারা হচ্ছে মানুষের সাথে বাজে ব্যবহার করবে। তখন আমরা এই ইমোশনটা ব্যবহার করি, কখনো তো মানুষের সাথে একটু ভালো ব্যবহার করতে পারিস, কখনো তো সত্য কথা বলো। কিছু কিছু মানুষ আছে, বুঝতে পারলা, কি আছে, তারা মিথ্যা ছাড়া কিচ্ছু বোঝে না, তাদের প্রত্যেকটা কথার মধ্যে মিথ্যা থাকে। তখন আমরা এই কথা বলে কিন্তু তাকে হচ্ছে আমরা জব্দ করি। কখনো তো একটু সত্য কথা বল, তাহলে কি হবে? ডু এভার স্পিক দা ট্রুথ। কি হলো? ডু এভার স্পিক দা ট্রুথ, কখনো তো সত্য কথা বল। এই যে স্ট্রাকচার, এই ইমোশনটাকে আমরা এইভাবে স্ট্যান্ড বাই করব। কখনো তো একটু মন দিয়ে পড়াশোনা করো। প্রত্যেক বাবা মা তার ছেলেপেলেদের কিন্তু বলে, বুঝতে পারলে, টিচাররা ছাত্রদের বলে, কখনো তো একটু মন দিয়ে পড়াশোনা কর, একটু মন দিয়ে পড়াশোনা করলে তুই ভালো রেজাল্ট করতে পারবি। কখনো তো একটু ভালো করে স্থির মনে পড়াশোনা কর। তখন আমরা এই স্ট্রাকচার ব্যবহার করতে পারি। ডু এভার, কি হলো? পড়াশোনা করো। ডু এভার রিড or study attentively or seriously, or seriously. Do ever read or study attentively or seriously হলো, কখনো তো বড়দের সাথে একটু বড়দের মান্য করো। কিছু কিছু মানুষ থাকে, কিছু কিছু টিনেজার্স থাকে, তারা বড়দের মান্যই করতে চায় না। তখন আমরা এই বাক্যটাকে এই স্ট্রাকচারে প্রেজেন্ট করতে পারি। কি হবে? ডু এভার ওবে দা এল্ডার্স। ডু এভার ওবে দা এল্ডার্স, কখন তো হাসার চেষ্টা করো। কিছু কিছু মানুষের মুখে হাসি নেই, হাসি থাকে না, তারা হাসেই না। তখন এই কথা আমরা ব্যবহার করতে পারি কি? ডু এভার ট্রাই টু স্মাইল। ডু এভার ট্রাই টু স্মাইল। এই যে দেখো, এই স্ট্রাকচার এখানে 5টা ট্রান্সলেশনের মাধ্যমে হচ্ছে আমি এই স্ট্রাকচারটাকে তোমাদের দেখালাম। তোমরা কিন্তু এরকম 50টা ট্রান্সলেশন খাতায় লিখবে, নিজের থেকে বার করে এই স্ট্রাকচারের উপর প্র্যাকটিস করবে। তাহলে কি হবে? তোমার জিনিসটার উপর পুরো গ্রিপ চলে আসবে। তাই যারা নতুন আমার এই চ্যানেল দেখছো, আমার এই ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবং হচ্ছে নতুন নতুন ভিডিও, এরকম ধরনের স্ট্রাকচার কিন্তু প্রচুর আছে আমার চ্যানেলে, এবং স্ট্রাকচারের পর স্ট্রাকচার
স্ট্রাকচারের উপরে ভিডিও আসতেই থাকবে। আর ভিডিওটা শেয়ার করে দাও যাতে করে ভিডিও অন্যরা দেখে উপকৃত হয়।